হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে শয়তান সিনেমাটি নিয়ে। তো এই সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এক কথায় এই সিনেমাটি জাস্ট অসাম একটা সিনেমা হয়েছে, দুর্দান্ত একটা সিনেমা হয়েছে। এবং এই সিনেমাতে স্পেশালি যে থ্রিলার যে পোর্শনটা, ঠিক আছে, সেই পোর্শনগুলো জাস্ট অন্যই লেভেলের। এখানে আরমান দুয়ানের পারফরমেন্স মানে একটা অন্যদিকে নিয়ে গেছে সেই সিনেমাটির থেকে। সেই সিনেমাটির হাইলাইট আরমান দুয়ান, এবং তার সাথে সাথে অজয় দেবগান বা জ্যোতিকা বা ওর মেয়েটা তো সরি আমি ভুল বললাম, এই মেয়েটা হচ্ছে সব থেকে এখানে হাইলাইট, ঠিক আছে। তারপরে হচ্ছে আরমান দুয়ান এবং তারপরে হচ্ছে অজয় দেবগান। অজয় দেবগান আর জ্যোতিকার রোলটা এখানে মানে ঠিক সেইভাবে নেই, ঠিক আছে, যেইভাবে তাদের মানে অ্যাকচুয়ালি স্ক্রিপ্টের ডিমান্ডটাই এটা, যে মানে তারা যেহেতু বাবা মায়ের ক্যারেক্টার প্লে করছে তো, এবং এখানে যেহেতু বশীকরণ করা হয়েছে মেয়েটাকে, মানে আর মাধবানা ক্যারেক্টারটা তাকে বশীকরণ করেছে নিয়ে যাবে বলে। তো এইখানে সে যে অ্যাক্টিভিটিসগুলো করছে তার মেয়েটা, ঠিক আছে, সেটাকেই আটকাবে, এছাড়া তাদের হাতে কিছু নেই। কারণ তারা একটা বাবা মা, ঠিক আছে, তার মেয়ে বা তার মেয়ের সাথে যেটা হচ্ছে, ঠিক আছে, তারা সেটাকে কোনোদিনই মানে জোর করে কিছু করতে গেলে সে জানে তার ক্ষতি হয়ে যাবে। তাই জন্য তাদের ওই মানে রিয়াকশান দেওয়া ছাড়া বা যে যে সিনে তারা কষ্ট পাবে এরকম সিন ছাড়া আমরা আর বেশি কিছু দেখতে পাই না, কারণ আমরা দেখতে পাবোও না, কারণ এটা এটা হচ্ছে স্ক্রিপ্টেরই ডিমান্ড। কারণ তাদের ক্যারেক্টারটাকে কিছু করার মতো দেওয়া হবে না, তাই জন্য তার পারফরমেন্স অ্যাজ এ প্যারেন্টস, ঠিক আছে, হেভি আছে। অজয় দেবগন তো চোখ দিয়েই অ্যাক্টিং করে, আমরা সকলেই জানি। তাকে যেটুকু রোল দেওয়া আছে সে ভালো করেছে। জ্যোতিকা এখানে এখানে সবার পারফরমেন্স সবার জায়গায় ভালো, ঠিক আছে, কারোর খারাপ না। সবার যাকে যেরকম ক্যারেক্টার দেওয়া হয়েছে তাদের ক্যারেক্টারগুলো কিন্তু সেইভাবেই লেখা হয়েছে, তারা সেইভাবেই পারফরমেন্স করেছে। খালি যেহেতু এখানে মেন ফোকাস আর মাধবানের ওপর, তাই জন্য তার ক্যারেক্টারটাকে স্পেসটা অনেক দেওয়া হয়েছে এবং সে পারফর্ম করার জায়গাটা অনেক পেয়েছে, তাই জন্য তাকে তার ক্যারেক্টারটা বেশি আমাদের সাথে জুড়ে থাকে। তার সাথে সাথে মেয়েটা, যেহেতু মেয়েটা এখানে মেন ক্যারেক্টার, ঠিক আছে, তাই জন্য তার ক্যারেক্টারটা, তার অ্যাক্টিভিটিস আমাদেরকে ব্যাপক লাগে। সে কিছু কিছু সিনে জাস্ট ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। তার এক্সপ্রেশন, তার অ্যাক্টিভিটিস, সে যে যে কাজগুলো করছে, তার বডি মানে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তার মুখের মাধ্যমে এক্সপ্রেশন দিয়ে, ঠিক আছে, সেগুলো দুর্দান্ত। আর মাধবান যখন থেকে সিনেমাটিতে ঢুকে পড়ে সিনেমাটি জাস্ট অন্য দিকে চলে যায়, এবং স্টার্টিং টু এন্ড একদম সিনেমাটি পুরো মেন প্লটে চলে, কোনো দিকে ভটকায় না। এবং তার সাথে সাথে খুবই এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে, আমাদের চোখ সরাতে মানে দেয় না, এমনই স্ক্রিন প্লেটা লেখা হয়েছে। যখন একটা সিন আছে, যখন ওই পুলিশগুলো বাড়িতে আসবে, এসে জিজ্ঞাসা করবে, ওই যে সিনটাকে যেভাবে স্টেজ করেছে অজয় দেবগন আর জ্যোতিকা, যেভাবে অ্যাক্টিং করছে, সেগুলো কিন্তু দেখে আমরা বুঝতে পারছি তাদের লাচারি, তাদের মনের ভেতরে কি চলছে, এবং তাদের তাদের যে মেয়েটাকে সে বশে করে রেখেছে, ঠিক আছে, তার ফলে তাদেরকে কি কি করতে হচ্ছে, এবং তারা চাইলেও কিছু করতে পারছে না, অনেক কিছু বুদ্ধি খাটিয়েও তারা কিছু করতে পারছে না, বিকজ তার মেয়েটা আর মাধবানের হাতে আছে। তাই জন্য এখানে যে একটা বাপ মায়ের কি মানে তার ছেলেদের প্রতি মেয়েদের প্রতি কি ভালোবাসা বা কি একটা টান, ঠিক আছে, তাদের প্রতি যে একটা মায়া, সেটাকে খুব ভালো করে দেখিয়েছে এই সিনেমাটি ব্যাপকভাবে। এবং তার সাথে সাথে এই যে কালা জাদু, ঠিক আছে, সেগুলো কি করতেছে তার ছোটোখাটো একটু ঝলক দেখিয়েছে, খুব একটা বেশি কিছু দেখায়নি, ঠিক আছে। কিন্তু মেন প্লট হচ্ছে আবার সিনেমাটি যেহেতু একটা ইনডোরে মানে একটা জায়গার মধ্যে শ্যুট, ঠিক আছে, ওই জায়গাটার বাইরে যাচ্ছে না, খালি লাস্টে একটু বাইরে যাচ্ছে, আর একদম প্রথমে মেন সিনেমাটি কিন্তু ওই বাড়িটার মধ্যে। এরকম একটা সিনেমা হয়েও কিন্তু সিনেমাটি যে মানে নজরটা কেড়ে রাখে আমাদের, ঠিক আছে, সেইটাই হচ্ছে এই সিনেমার হাইলাইট। কারণ এরকম সিনেমায় আমরা জানি যে একটা যেমন অনেক সিনেমা আছে, যেমন কোনো মানে ডাকাতি সিনেমা বলুন, ঠিক আছে, লুট মানে যেগুলো ব্যাংক ডাকাতি হয়, যেমন রিসেন্টলি আমরা দেখেছিলাম থুনিবু, তারপরে বিস্ট যেরকম সিনেমা, ঠিক আছে, সেই সিনেমাগুলি একটা জায়গার মধ্যেই হচ্ছে, কিন্তু আমাদের সেইভাবে নজর কাটতে পারছে না। কিন্তু এটা অথচ সেইগুলো অ্যাকশন সিনেমা, কিন্তু এই সিনেমাটি একটা থ্রিলার সিনেমা, ঠিক আছে, সেইটা হয়েও কিন্তু একটা বাড়ির মধ্যে সিনেমাটি হচ্ছে। তা আবার কিছু ক্যারেক্টার নিয়ে, এমন নয় যে বিশাল অনেক ক্যারেক্টার আছে, কিন্তু তা সত্ত্বেও সিনেমাটিকে যেভাবে ট্রিট করা হয়েছে, যেভাবে এক্সিকিউশন করেছে, সেইভাবে যেভাবে প্রেজেন্ট করেছে সিনেমাটি, সেটা খুব দেখতে হেভি লাগে। একদম একটা সিনও আমরা চোখ সরাতে পারি না, স্টার্টিং টু এন্ড খুবই এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে। একদম ক্লাইম্যাক্সের জন্য আমরা খালি ভাবি যে ক্লাইম্যাক্সে অ্যাকচুয়ালি কী হবে, সেই মেয়েটাকে নিয়ে যেতে পারবে না পারবে না, ক্লাইম্যাক্সে অ্যাকচুয়ালি মেয়েটার সাথে কী হবে। এবং ক্লাইম্যাক্সটাকে যেভাবে ডিজাইন করেছে সেটা তো আরও ব্যাপক, ঠিক আছে, ক্লাইম্যাক্স কেউ এক্সপেক্টই করেনি এরকমভাবে ব্যাপক। এবং লাস্টে একটা টুইস্টও আছে, ঠিক আছে, টুইস্টের জন্য দেখতে হেভি লাগে। এবং ক্লাইম্যাক্সটা তো জাস্ট চোখ মানে আমাদের একদম চোখ সরাতেই যায় না যে অ্যাকচুয়ালিতে কী হবে লাস্টে, এটা দেখার জন্য। ওভারঅল সিনেমাটি যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দুর্দান্ত, পারফরমেন্স সবার হেভি, বিশেষ করে ওই মেয়েটার। এবং মেয়েটার কয়েকটা সিন আছে, ওই গ্যাস জ্বালানোর সিনটা, ঠিক আছে, তারপরে সে যখন তার বাবাকে চড় মারছে বা কিছু একটা একটা দুটো সিন এতটাই এক্সট্রা আছে, যেগুলো দেখার সময় মানে
সত্যি মেয়েটার ওপর রাগও হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম উল্টে আমরা বুঝতে পারছি যে এটা সে করছে না, এবং তার মনের মধ্যেও কোথাও না কোথাও একটা গেছে ফিল করতে পারছে যে এটা আমি করছি না, আমাকে করানো হচ্ছে। এবং তার সাথে সাথে অজয় দেবগন এবং জ্যোতিকার ক্যারেক্টারটা, তারা যে লাচারি, মানে তারা যে মানে এটা ফিল করছে যে একটা মানে কি বলবো যে কিছু করতে পারছে না একটা এরকম বাবা মা, ঠিক আছে, তারা সেটা যে ফিল করছে সেটা দুর্দান্ত ফুটে আসছে। আর মাধবন তো এই সিনেমার জান, ঠিক আছে। তার সাথে সাথে বাচ্চার যে ক্যারেক্টারটা, তারও ক্যারেক্টারের পারফরমেন্স তারও মানে সেও ভালো, সে এখানে যেটুকু তাকে স্পেস দিয়েছে তাকে সে মোটামুটি পুল আপ করেছে। তো ওভারঅল সিনেমাটি খুব সুন্দর, ঠিক আছে। কিছু কিছু সিন আছে যেগুলো মানে চোখ সরাতে দেয় না, এবং তার সাথে সাথে এই সিনেমার মিউজিকটা যেই যেই জায়গায় যেরকমভাবে ইউজ করা হয়েছে সেটা দুর্দান্ত, ঠিক আছে। মিউজিক একটা খুবই একটা ভালো পার্ট প্লে করেছে এই সিনেমাটি। তো ওভারঅল সিনেমাটি আমার তো ব্যাপক লেগেছে। আমি জানতাম সিনেমাটি হেভি হবে, ঠিক আছে। আমি রিভিউও কয়েকটা দেখেছিলাম, সেখানেও মানে সিনেমাটি খুব নাম হয়েছিল, এবং সিনেমাটি অলরেডি বক্স অফিসে একটা সুপারের ট্যাগ পেয়েছে, হেভি একটা কালেকশন এনে দিয়েছে। এবং সবসময় যখনই অজয় দেবগানের মেয়ের ওপর কিছু চলে আসে, ঠিক আছে, তখন কিন্তু অজয় দেবগান জাস্ট আউট অফ মানে মানে কি বলবো, মানে শব্দ নেই, ঠিক আছে। যেই লেভেলে পারফরমেন্স নিয়ে চলে যায় এবং যেই লেভেলে সে সিনেমাটিকে নিয়ে চলে যায় সেটা দেখবার মতো। দৃশ্যম 1, দৃশ্যম 2 আমরা দেখেছি, তার সাথে সাথে শয়তান দেখলাম, শয়তানের পার্ট 2 আসবে। তো অজয় দেবগন বলছে যে আমার মেয়ের ওপর কখনো কেউ কিছু বললে আমি তাকে ছাড়বো না, এবং তার সাথে সাথে আমাদেরকে একটা ব্যাপক ফিল্ম ডেলিভার করবে। তো ওভারঅল সিনেমাটি খুবই ভালো, আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও তাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।